আসসালামু আলাইকুম। আজকে খুব ইন্টারেস্টিং একটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আহ, দুই দুইটা একটা অর্ডার পাইছি আমি ফাইবারে। এখন অনেকদিন পরে ফাইবারে অ্যাক্টিভ নেই আমি, প্রায় আজকে লাস্ট 8 থেকে 9 মাস যাবত। অ্যান্ড মাঝে মধ্যে অর্ডার পাই, সো এবং পুরাতন ক্লায়েন্টের কাজ করি ফাইবারে। সো আজকে হচ্ছে হঠাৎ করে নতুন একটা মেসেজ পাইছি ফাইবারে। আমি অ্যাক্টিভ ছিলাম না, আমার ইমেলে নোটিফিকেশন আসছে, তারপরে লগ ইন করে তারপর কথা বললাম, দেন হচ্ছে অর্ডারটা নিলাম। অর্ডারটা হচ্ছে, আমি যদি একটু এক্সপ্লেন করি, আমার ক্লায়েন্টের দুইটা সাইট। আমি যদি এই সাইটটা আপনাদেরকে দেখাই, দ্য নরিশ। সো এটা হচ্ছে এর সাইট। এই ওয়েবসাইটটা হচ্ছে শপিফাই দিয়ে তৈরি করা, এবং এই সাইটটাও শপিফাই দিয়ে তৈরি করা। দুইটা সাইটই শপিফাই দিয়ে তৈরি করা, এবং দুইটা সাইটের সমস্যা সেম সমস্যা। সমস্যাটা কি? সমস্যাটা হচ্ছে, আমি যদি একটু মোবাইলে যাই, ডেস্কটপে কোনো সমস্যা নেই, সব কিছু ঠিক আছে। So, আমি যদি মোবাইলে আসি, so, দেখেন যে মোবাইলে অ্যাকচুয়ালি এটা কাজ করতেছে না, মানে রেসপন্সিভনেসটা কাজ করতেছে না। যেমন এখানে যদি আসি, এগুলো হচ্ছে ব্রেক করার কথা ছিল। So, মানে রেসপন্সিভ না এটা। তো ক্লায়েন্ট বলতেছে যে আমার ওয়েবসাইটটা রেসপন্সিভ ছিল আগে, এখন রেসপন্সিভ নাই। So, এইটার কারণটা অ্যাকচুয়ালি কি, যে আগে রেসপন্সিভ ছিল এখন রেসপন্সিভ নাই। সে বললো যে এটা সে ফিক্স করতে যাচ্ছে। সো এটা ফিক্স করার জন্য, ঠিক আছে, আমি বললাম যে হ্যাঁ, ফিক্স করতে পারবো, সমস্যা নেই। এখন কত চার্জের জন্য জিজ্ঞেস করলো। সো আমি বললাম যে ইউজুয়ালি আমি নর্মালি সিম্পল বাগ ফিক্সের জন্য $10 চার্জ করে থাকি। সো আগে $5 ছিল, বাট যেহেতু আমি ফাইবারে কাজ করি না, সো আমি গিগের প্রাইস বাড়াই দিয়ে রাখছি। সো ইউজুয়ালি এখন $10ই চার্জ করি। সো কাজ আসলে আসবে, না আসলে নাই। সিম্পল দুইটা বাক্স, যেহেতু দুই ওয়েবসাইটে, সেক্ষেত্রে দুইটার জন্য $20 টোটাল। সে এখন ক্লায়েন্ট সেটা অ্যাকসেপ্ট করছে, এবং দুইটা ওয়েবসাইটের অ্যাক্সেস আমাকে দিয়ে দিছে। সো আমি চাইলে এখন দুইটা ওয়েবসাইটে বাগগুলো ফিক্স করতে পারবো। আচ্ছা, এখন সমস্যাটা অ্যাকচুয়ালি এখানে কি, সেটাই কিন্তু মেইন জিনিস। এবং এই সমস্যাটা কিন্তু আপনারা ফিক্স করতে পারবেন চাইলে। এখন সমস্যাটা বের করাটা একটু টাফ আর কি। প্রথমে আগে রেসপন্সিভ ছিল, এখন রেসপন্সিভ নেই। এটা কারণটা কি? কারণটা হচ্ছে, আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে কোনো একটা ওয়েবসাইটকে রেসপন্সিভ করি, তখন আমাদেরকে মাস্ট বি বিউপোর্ট মেটা ট্যাগ যেটা আছে, এই যে এই মেটা ট্যাগটা থাকতে হয়। So, এই ট্যাগটা যখন না থাকে ওয়েবসাইটের মধ্যে, তখন ওই ওয়েবসাইটটা রেসপন্সিভ থাকে না। সো ওই রেসপন্সিভের কোডগুলা কাজ করে না। সো আপনি সচরাচর কি করবেন? এখন আপনি হইলে জাস্ট ডিরেক্টলি রেসপন্সিভের জন্য কোড করা শুরু করতেন। বাট এখন আপনি যতই রেসপন্সিভের জন্য কোড করেন না কেন, এই ট্যাগটা যদি না থাকে আপনার এখানে, সো এই কোডটা আপনার এখানে কাজ করবে না। আমি একটা স্টোরের জন্য আমার ক্লায়েন্ট অ্যাকচুয়ালি অ্যাকসেপ্ট করছে, আর একটা স্টোর এখনো পেন্ডিং আছে। So, দুইটার অ্যাক্সেসই আমার লাগবে। এখন আমার কাজ শুধু কি, যে কোডগুলা বের করে আমার কোডের মধ্যে মেটা ট্যাগটা দিয়ে দিলে কি ইস্যুটা কিন্তু ফিক্স হয়ে হয়ে যাবে, তাই না? খুবই সিম্পল একটা ইস্যু। সো আমরা ট্রাই করি, দেখি এটাতে করা যায় কিনা। So, এখন একটা কথা মনে হইতে পারে যে এত সহজ কাজ, এত সহজ কাজ, আমার এখানে প্রায় $20 প্রায়, আমি যদি ফাইবার আমার থেকে 20% নিয়ে যায়, তারপরে আমার প্রায়
$16, অলমোস্ট 2000 টাকার মতো। দুইটা কাজ করতে হয়তো আমার 2 থেকে 3 মিনিট লাগবে। সো মনে হইতে পারে যে কাজটা অনেক ইজি এবং এত সহজ কাজ, এত মানে পরিমাণ এত টাকা। সো কাজটা তখনই আপনার জন্য সহজ হবে যখন আপনি একটা বিষয়ে এক্সপার্ট হবেন। দেখেন এই ইস্যুটা দেখার পরে কিন্তু আপনি বুঝতে পারবেন না প্রথমে যে এটা মেটাটেক ইস্যু। সো আপনি যদি এক্সপার্ট না হন, আপনি জাস্ট কোড করা শুরু করবেন, দেখবেন যে কোড কাজ কাজ করে না। অ্যান্ড আরেকটা হচ্ছে আপনি এই ওয়েবসাইটগুলো হচ্ছে শপিফাই দিয়ে তৈরি করা। সো আপনাকে অবশ্যই শপিফাই সম্পর্কে ভালো আন্ডারস্ট্যান্ডিং লাগবে। শপিফাই এর ওয়েবসাইটের কোড কিভাবে এডিট করা যায় ওটা আপনাকে জানতে হবে, এবং কোডের কোন জায়গায় কোন পার্টগুলো থাকে, থিমের কোন জায়গায় কোন কোডগুলো থাকে ওগুলো আপনাকে জানতে হবে, না জানলে আপনি কাজ করতে পারবেন না। সো আপনাকে অ্যাকচুয়ালি ওয়েবসাইটের স্ট্রাকচার সম্পর্কে, কোড স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে, শপিফাই সম্পর্কে জানতে হবে, শপিফাইয়ের থিম স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে, শপিফাইয়ের কোড কিভাবে এডিট করা যায় সেটা সম্পর্কে আপনার জানতে হবে। সো এটা শপিফাই ওয়েবসাইট ছিল এই জন্য আর কি। সো এটা যদি শপিফাই ওয়েবসাইট না ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট হইতো, তখন কিন্তু ওয়ার্ডপ্রেসের থিম সম্পর্কে আপনার আইডিয়া থাকার দরকার থাকবে। এবং ওয়ার্ডপ্রেসে গেলে ওয়ার্ডপ্রেস হচ্ছে পিএইচপি দিয়ে তৈরি। সো আপনাকে ওয়ার্ডপ্রেসে কোড এডিট করতে গেলে অবশ্যই পিএইচপি জানা থাকা লাগবে। সো এটা হচ্ছে কি, এটাই বললাম যে আর কি আপনাকে কি বাগ ফিক্স করাটা কি এত ঝামেলা না, আপনি যখন কি এক্সপার্ট হবেন। এবং এই কাজটা আমি সহজ পাইছি এই জন্য যে আমার সব কাজই সহজ হবে এরকম কিছু না। সো অনেক সময় এমন হয় সিম্পল একটা কাজ, মানে মানে $5 একটা কাজ অথবা $10 একটা কাজ, মানে ওটা বাগ ফাইন্ড আউট করতে করতে, মানে বাগটা কি, মানে কোন জায়গা থেকে আসা হচ্ছে সমস্যাটা, ওইটা বের করতে করতে আমার দিন চলে যায়। সব সময় আবার সব কাজ ইজি হয় না, বাট অনেক দিন যাবত যেহেতু আছি এই লাইনে, তো দেখা যাচ্ছে মোস্ট অফ দ্য পার্টি আমার খুব সহজ হয়ে যায়। আচ্ছা, সো আমরা একটু ট্রাই করি এটাকে ফিক্স করা, হ্যাঁ। সো এটা রেসপন্সিভের কোডগুলো কাজ করতেছে না। সো আমি যদি একটু এটার ওয়েবসাইটে তো আছি না, so এটা হচ্ছে সেলস চ্যানেলে আসতে হবে। উম, হচ্ছে এখানে edit code। যেটা করব, এই যে HTML এর মেটা ভিউপোর্ট যে ট্যাগটা আছে এটাকে আমি দিয়ে দেবো। So আপনি দেখবেন যে এখানে অ্যাকচুয়ালি অনেক কোড আছে, জাভাস্ক্রিপ্ট দেয়া অনেক কোড আছে। সো এইগুলোর মধ্যে আমার রেসপন্সিভের কোডটা নাই। সো কেন নাই, আগে ছিল এখন কেন নাই, হয়তো কি করছে আগে যে ডেভেলপার এখানে কাজ করছে ওই ডেভেলপার হয়তো এই কোডগুলা এখানে এই কোডগুলা হচ্ছে ইনসার্ট করা হয়েছে ম্যানুয়ালি। সো এই কোডগুলা ইনসার্ট করতে গিয়ে সে হয়তো মেটা ট্যাগটাকে ডিলিট করে দিয়েছে সামহাও। এটাই অ্যাকচুয়ালি সমস্যা। সো এখানে সে আরো কিছু ইমেজ অ্যাড করে রাখছে, যেমন কিছু কোড অ্যাড করছে টিকটক পিক্সেলের জন্য, ফেসবুক পিক্সেলের জন্য। এগুলো হচ্ছে অ্যাডের জন্য সে হয়তো কাজগুলা করছে। সো আমি যেটা করব জাস্ট একদম এত উপরে তো অ্যাকচুয়ালি স্ক্রিপ্ট ট্যাগগুলো নর্মালি হয় না। সো আমি যদি এখানে প্লেস করি যেটা হবে যে সে আবার এটাকে সামহাও রিমুভ করে দিতে পারে। সো আমি রেন্ডার এই মেটা ট্যাক্সের মধ্যে যদি যাই, এই ফাইলটা অ্যাকচুয়ালি এটা ডেডিকেটেড ভাবে হচ্ছে মেটা ট্যাগের জন্য তৈরি করছে। So, এখানে যদি আমি এটা প্লেস করে দিই সেক্ষেত্রে আমার মানে এটা আর চেঞ্জ হওয়ার মানে রিমুভ হওয়ার কোনো পসিবিলিটি নাই। So, আমি যেটা করতে পারি জাস্ট এখানে এটা অ্যাড করে দিতে পারি। So, এখানে হচ্ছে সে অন্য কোনো কোড অ্যাড করবে না উইদাউট এনি মেটা ট্যাগ।
So আমি এটা দিলাম, দেওয়ার পরে এখন যদি রিফ্রেশ করি, এই যে দেখেন একদম স্মুথ আমার এখন রেসপন্সিভের সব কোড কাজ করবে। সো এটাই ছিল মানে সমস্যা। সো এটার জন্য আমি ক্লায়েন্টকে $10 চার্জ করছি, এবং সে আরেকটা ওয়েবসাইট আছে, ওটার অ্যাক্সেস সে আমাকে এখনো দেয় না, এটা পেন্ডিং আছে। সো ওইটা দিলে ওটারও সেম কাজ করব, এবং ওটার বাগও কি সেমভাবে ফিক্স হয়ে যাবে। সো দুইটার জন্য $20 টোটাল। এবং এই ওয়েবসাইটটা যদি আমি দেখি, সো এটা আমি চেক করি না এখন এটা কি সেম ইস্যু কিনা। হ্যাঁ, এটাও সেম ইস্যু, ঠিক আছে। এবং এটাও আমি দেখবো যে অ্যাকচুয়ালি এখানে মেটাটা একটা সমস্যা। উম, আমি যেটা করবো, যেটা যেহেতু ইস্যুটা ভেরি স্মল ইস্যু, আমি ক্লায়েন্টকে এখন অ্যাকচুয়ালি জানাবো না যে কাজটা ফিক্স হয়ে গেছে। কারণ হচ্ছে আহ, আপনি যখন কোনো ক্লায়েন্টের সাথে কাজ করবেন তখন কখনোই যেন এমন না হয় যে আপনি মানে ক্লায়েন্ট যেন এরকম আপনার কাছ থেকে কখনোই মনে না করে যে সে আপনার কাছে অর্ডারটা করে সে ঠকছে, বা অ্যাকচুয়ালি আমি তাকে অনেক বেশি চার্জ করছি ছোট কাজের জন্য। তো আমি একটু সময় নেব, ঠিক আছে, তারপরে হচ্ছে আমি তাকে জানাবো যে বাগটা ফিক্স হয়েছে। সো এটা ছিল ছোট একটা ভিডিও, আমি চাইছিলাম গ্রুপে আপনাদেরকে লাইভ নিয়ে আসার জন্য, বাট এটা যেহেতু অনেক সকাল, কেউ গ্রুপে নাই, যার কারণে আমি ভিডিওটা রেকর্ড করে রাখলাম। সো আপনারা হয়তো দেখবেন এটা। ঠিক আছে, এই পর্যন্ত।